আল্লাহ বলছেন একটা কাজ কর, যখন তুই দেখবি তোর বিবি অসঙ্গত চলছে, কথা বলছে কম, বুঝছে কম, তাহলে কি কর, নুসুজাহুন্না, তাকে সুন্দর সুন্দর করে ওয়াজ নসিহত কর, হাদিস কোরআনের কথা শোনা, দেখবি মিজাজটা ফিরে আসবে। নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, যদিও তা না বাইরে তাহলে কি কর, একই ঘরে বিছানাটা আলাদা করে দে, তুই খাটে শো আমি নিচে শুই, কিংবা আমি না তুই নামতে শো আমি খাটে শুই, আমার বিছানার পাশে তুই আসবি না। তখন সে বুঝে নেবে আমি এতই কলঙ্কিনী স্বামীর কাছ থেকে সরে গেছি, না জানি অন্য বউ ঢুকে যাবে নাকি, তাই সে কাছে যেতে চাইবে। তাতেও যদি সে সোজা না হয়, ওয়াজরিবুহুন্না, আদবের মার তাকে মারা যাবে না। যারা বলছে তারা বল। আল্লাহ নবী বলেছেন ওয়ালা তারফানহুম আসাকাল আদাবা, আসা শব্দ এসেছে মানে লাঠিটা হাত ছাড়া করিও না, তাহলে আদবের মার মারবে। এমন মার তুমি দিলে তার গাল কেটে গেল, হাত ভেঙে গেল, 3 দিন পরে তুমি ডাম্পারের নিচে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, আর ওই বউটা দ্বিতীয় বিয়ে আর হচ্ছে না, এরকম অচল করার দরকার তোমার নাই, অধিকার নাই। হালকা আদবের মার দেবে, তাতেও যদি সে ফিরে চলে আসে তো ভালো কথা, কিন্তু শুনে লাও ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, বউকে মারার জন্য খামোখায় রাস্তা খুঁজিও না। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। কত সুন্দর আয়াতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এর বিস্তারিত তাফসীর আপনাদেরকে হালকা হালকা করে দিলাম। আরো অনেক আয়াত আছে, একটা আয়াত পড়েছি হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, এর 4খানা তর্জমা আছে। একটা আয়াতকে এরকম 4 বার পাল্টিয়ে পাল্টিয়ে দেখবেন তো 4 রকম দেখা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওই আয়াতটা তর্জমা করে আজকের মতো সমাপনী দিব। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি অসুস্থ ভাই, আমার জন্য দোয়া করবেন। দেখেন পানি পিয়াসের জন্য খাচ্ছি না তো। আল্লাহ বলছেন লিবাস, আমার বিবি আমার লিবাস, আমি আমার বিবির লিবাস। লিবাস মানে পোশাক। বিবিকে পোশাক বলেছে স্বামীর, স্বামীকে বিবির পোশাক বলেছে। কেন? 1 নম্বর কারণ, আমি পোশাক পরে আছি বলি সমাজে বসতে পেরেছি, আমার বিবির গায়ে পোশাক আছে বলি সে সমাজে যেতে পারছে। যদি পোশাক খুলে নেওয়া হয় তো মেয়ে হলেও সে মেয়েদের সমাজে যেতে পারবে না, আমি পুরুষ হলেও পুরুষের সমাজে থাকতে পারবো না। তাহলে আমাকে সমাজে ঢেকে রেখেছে কে? আমার বিবি। এগুলো হলো আমার বিবি। আমার পাঞ্জাবিটা, গেঞ্জিটা, লুঙ্গিটা আমার বিবি, আমার টুপিটা আমার বিবি, আর আমার বিবির গায়ে আছে চুড়িদার, সালোয়ার মানে পায়জামা, এগুলো হলো আমি। আল্লাহ ক্রস করে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি ওর লিবাস, তোমার ও লিবাস। তার কারণটা শুনেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন, রে আমার গোলামের দল, তোর বইয়ের যদি কোনো ছোটখাটো ভুল হয়, তার আচরণে যদি কোনো ছোটখাটো খুঁত থাকে, এবং তোর সঙ্গে সে কি ব্যবহার করে এটা কাউকে বলে দিস না, তুই ঢেকে রাখবি, না হলে সংসারে অশান্তি হবে। তেমনি মেয়েকে বলছে তোমার স্বামীকে তুমিও ঢেকে রাখিও, তার আচরণে চলাফেরাতে তোমার সঙ্গে কি ব্যবহার করে এগুলো যদি তুমি বন্ধু বান্ধবীদেরকে বলে দাও তাহলে তোমার স্বামী নাঙ্গা হয়ে যাবে। অতএব তুমি তোমার স্বামীর আচরণকে ঢেকে রাখবে, তুমি তোমার বিবির আচরণকে ঢেকে রাখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা হলো। নাম্বার 2, পোশাক কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু জাঙ্গিয়া পরে থাকতাম কেমন লাগতো, লুঙ্গি পরলাম একটু মানে সৌন্দর্য বাড়লো, পাঞ্জাবি পরলাম আর একটু বাড়লো, আবার গেঞ্জি পরলাম আর একটু বাড়লো, টুপি পরলাম আর একটু বাড়লো, চশমা পরবো আর একটু বাড়বে। তেমনি একটা মেয়ে খালি গায়ে থাকা, একটা পায়জামা পরবে, একটু ইজ্জত বাড়বে, সৌন্দর্য বাড়বে। এরপরে জামা পরবে, বোরখা পরবে, তার আস্তে আস্তে সৌন্দর্য বাড়বে।
বাড়বে। তার মানে আমার সৌন্দর্য আমার বিবি বাড়াচ্ছে, আমি আমার বিবি সৌন্দর্য বাড়াচ্ছি। যদি কোনো অনুষ্ঠানে আমি আমার বিবিকে নিয়ে যাই, সেখানে যেমন আমার বুকটা ভরে যাবে, আমার শ্বশুর বাড়ি অনুষ্ঠানে যদি আমি তার সঙ্গে যাই, তারও ইজ্জত বাড়বে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 3, পোশাককে মানুষ কি করে, সব সময় ময়লাকে সাফ করে ঝেড়ে রাখে। খেতে বসেছেন, একটু নোংরা লেগে গেছে, ভাই একটু সার দেন, সাবান দেন, কারণ পোশাক ময়লা হোক এটা পৃথিবীর কেউ চাই না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুই তোর বিবিকে ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি, তার যেগুলো প্রয়োজন দিবি। তুই যখন গোসল করতে যাস রে আমার গোলাম, তখন তোর পিঠটাকে যেমন তোর বিবি সাবান দিয়ে দেয়, তোর বিবিও গোসল করলে তুইও সাবানটা দিয়ে দেবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 4 নম্বর তাফসীর হচ্ছে, পৃথিবীর বুকে মানুষ সব কিছু ভুলে যায়, কিন্তু পোশাক ভুলে না। মোবাইল টানতে ভুলে গেছে, চশমা টানতে ভুলে গেছে, যে হাট চলে গেছে। কেউ বলছে, চাচা কাগজটা পড়েন, তো বলে, বাপ চশমা আনতে ভুলে গেছি। চাচা একবার কথা বলবো, ফোনটা দেন, তোরে বাপ আনতে ভুলে গেছি। চার্জার ভুলে যায়, কলম ভুলে যায়, ডায়েরি ভুলে যায়। ভুলতে ভুলতে কিছু কিছু জিনিস মানুষ ভুলে, কিন্তু এমন কোনো লোক দেখেছেন কি লুঙ্গি না পরে হাটে হেঁটে চলে গেছে? কারণ পোশাককে সে কখনো ভুলে না, পোশাক পরে তারপরে বের হয়। অতএব আমার আল্লাহ বলছেন, গোলাম রে, তুই তোর বিবিকে সবসময় কাছে কাছে রাখবি। পোশাক যেমন তোর গায়ে লেগে থাকে, বিবি যেন তোর হৃদয়ে মনে গায়ে লেগে থাকবে। আর বিবিকে বলছে, তুমিও স্বামীকে কাছে কাছে রাখবে, হৃদয়ে রাখবে, মহব্বতে রাখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কত কথা আছে। যাই হোক, এখন আপনাদের কাছে যতটি লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের বসে থাকা আমাকে অনেক আনন্দ দিয়েছে, যে একটাও মানুষ হিলছেন না, নড়ছেন না, মা বোনেরাও বসে আছে। তো আমি শেষবারের মতো 3টে মিনিট আর আপনাদের সামনে রয়েছি। আমি খালি 2-4টা ছেলেকে আপনাদের ভিতরে পাঠাচ্ছি, কিংবা যতটি লোক বসে আছেন আমাকে 5টা মিনিট টাইম দেন। মসজিদের জন্য কেউ 1-2 হাজার দেনেওয়ালা আছেন ভাই আমার? কিন্তু উঠবেন না 5 মিনিট। 1000 এখানেও একজন দিয়ে গেল মনে হয়, 1-2 হাজার, 1500, এটা 1500। আর কেউ আছেন ভাই? উঠিয়েন না। কিন্তু আমি এই অসুস্থ অবস্থাতে এতটা যখন টাইম দিয়েছি, আমিও হক রাখি আপনারা আমাকে 5টা মিনিট দেবেন। উঠিয়েন না ভাই বলছি, বন্ধু বলছি, মা বলছি, খালা বলছি, বেটি বলছি, 5টা মিনিট উঠিয়েন না। কিন্তু আপনাদের কমিটি ছেলেদেরকে একবার মেয়েদের ভিতরে পাঠিয়ে দেন। বেটি, খালা, আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে। এই এতিম ছেলেটা আপনাদের কাছে মাত্র জিলাপি খাওয়ার জন্য 100, 150, 200, 500 টাকা চাইছে, আর একবার দেন। ভিতরে যারা আছেন দায়িত্বে তারা যান। আর পুরুষদেরকে বলছি, এখানেও যারা রয়েছেন একবার ঢুকে যান চাদর নিয়ে। ভাই, আপনাদের কাছে আমি চাইছি ভিক্ষার করার মতো কিছু আপনারা দেন। আমি আর মাত্র 4টা মিনিট আপনাদের কাছে চাইছি, বেশি নয়, 4টা মিনিট চাইছি। 4টা মিনিট, বেশি মিনিট চাইছি না, 4টা চাইছি। আছেন কেউ? আর যার কাছে যা আছে চটচট করে দেন। আমাকে দিবেন কেন? মতিউর রহমান উমরি তো জিসিবি টেনে নিয়েছে, হুড়কে নিয়েছে, দিবেন না মানে? পকেট মেরে ওর শেষ করে দিয়ে চলে গেছে। শেষকালে আমার কাছে কিছুই রাখেনি। হ্যাঁ, মা বোনেরা উঠবেন না। এই কে দিলে? কোন ধরনের দান? কেউ উঠবেন না ভাই আমার। এই আরো ব্যাগ দেন না ভাই, আরো ব্যাগ দেন। কই কেরিগুলো দেন, চাদর দিয়ে দেন, চাদর দিয়ে দেন। দিলে ছবি যথেষ্ট হতো। এমন ফোকাসিং দিয়েছে, আপনারা জানেন কি না, সাদ্দাম হোসেনকে যে জেলে রাখা হয়েছিল, ওর চোখেই হ্যালোজিন দিয়ে রাখা হয়েছিল। এটা একটা শাস্তি দেওয়া। আর এই ধারের লোকটি ক্যামেরার পর থেকে আমি আর দেখতেই পেছি না। নাহলে লাইটটা আবার ঘুরিয়ে দেখ, আপনাদেরকে দেখেন কি অবস্থা হয়। আর ক্যামেরাম্যান ভাই, আপনি একটু নিচে বসেন আর আপনার ওই তিরপলটাকে সরান। ক্যামেরার কোনো অসুবিধা হবে না, ওর থেকে দামি মোবাইল আছে আমার।
ও ক্যামেরার থেকে দামি মোবাইল, আপনি নিচে বসে যান। ওইটা পুরা লোক দেখেন বসেননি, আপনার জন্যে কত জায়গা ফাঁকা পড়ে আছে দেখেন, 200 লোক বসা হবে। এগুলো একটু ভাবতে হয়। জি, আমি আপনাদের সামনে মা বোনদেরকে বেশি করে আকর্ষণ করছি, মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলছি। আমি আপনাদের সামনে দাম্পত্য সমস্যার সমাধান নিয়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো। হ্যাঁ, নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহ তাবারাক বা তাআলা তিনার সৃষ্টি জগতে জোড়াও আছে, বিজোড়ও আছে। আল্লাহ কোরআনে জোড়ার কসম খেয়েছেন, বিজোড়ের কসম খেয়েছেন। তাহলে জোড়া আছে, বিজোড়ও আছে। তবে আল্লাহ সূরা নাবাতে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, একটা নর একটা নারী, একটা মেল একটা ফিমেল, একটা মার্দ একটা আওরাত। শুধু তিনি জোড়া সৃষ্টি করে ছেড়ে দেননি, পুরুষের কি কাজ আল্লাহ বলে দিয়েছেন, মহিলার কি কাজ আল্লাহ বলে দিয়েছেন। পুরুষ তার কাজে নিয়োজিত থাকবে, মহিলা তার কাজে নিয়োজিত থাকবে, কোনো টকরাও হবে না, জিন্দেগিগুলো মহব্বতে ভালোভাবে পার হয়ে যাবে। যখন কোনো মহিলা পুরুষের কাজে মাথা দিবে, মাথা গলাবে, আর যখন কোনো পুরুষ মহিলার কাজে মাথা দিবে, মাথা গলাবে, তখনই দাম্পত্য জীবনের অশান্তি, ভালোবাসার ঘরে আগুন ধরে যাবে, মহব্বতের জায়গায় পীড়া এবং কষ্টতে জিন্দেগি পার হবে। আবার সেই হাদিসের মধ্যে আছে, পুরুষ যদি মহিলা রূপ ধারণ করে দায়ুস হবে, আর মহিলা যদি পুরুষের রূপ ধারণ করে তো সে দায়ুস হবে। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস শুধু এটা নয়, আরও অনেক কাজের মাধ্যম দিয়ে দায়ুস ঘোষণা করেছেন বিশ্বনবী, সে কোনোদিন জান্নাতে যাবে না। তো আল্লাহ তাবারাক বা তাআলা সৃষ্টি জগতের তিনি স্রষ্টা, তিনি এক অদ্বিতীয়, তিনার কোনো শরীক নাই। সেই সৃষ্টি জগতের স্রষ্টা জিনার হাতে আপনার আমার মহাবিশ্বের প্রত্যেকটি প্রাণীর প্রাণ, জিনার কাছে আমরা যেমন মৃত ব্যক্তিরাও তেমন হাজির আছে, আমরাও যেমন হাজির আছি, আর আগত যারা আসবে তারাও তেনার কাছে হাজির আছে। সেই মহান সত্তা, মহান মুনিব ক্লিয়ার করে দিয়েছেন যে পুরুষ কি কাজ করবে, মহিলা কি কাজ করবে, তার উপরে কম্পিয়ার টেনে দিয়েছে। কিন্তু আমরা একটু বেশি অতিরিক্ত বুঝতে গিয়ে দাম্পত্য জীবনের অনেক সমস্যাগুলোকে নিজেরাই টেনে এনে হাজির করি। আল্লাহ আমাদের মাফ করুন। তো আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, একটা হলো পুরুষ আর একটা মহিলা। আসেন আগে পুরুষকে 2 মিনিট কথা বলি, মহিলাটা জমার খাতায় রাখি। মা বোনেরা আপনারাও ধৈর্য ধরেন, অনেক গভীর তথ্যবহুল কথা হবে ইনশাআল্লাহ। পুরুষ তো পুরুষই, মার্দ তো মার্দি। পুরুষ বাস খতম, শেষ, রিজাল শেষ, এর আগে পিছে আর কোনো কথা নেই। তো আল্লাহ তাবারাক বা তাআলা কালাম পাকের ভিতরে 114টি সূরা এনেছেন, পুরুষ নামে কোনো সূরা নাই। সূরাতুর রিজাল, আর সূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই। আমভাবে আছে সূরাতুন নাস, মানুষ নামে সূরা আছে, সেখানে পুরুষ এবং নারী ঢুকে আছে। আর পুরুষের নামে সূরা আছে,
সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইমরান, এইভাবে সূরা পুরুষের নামে আছে সূরা হুদ। এবং কোরআনের মতো পবিত্র জায়গাতে অগণন পুরুষের নাম আছে। বেঈমান কাফির ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, তো পুরুষের নামে ভরপুর হয়ে আছে। তো পুরুষ এ হলো মার্ক শেষ এই পর্যন্ত। আর মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই রকম নামে ডাকেছেন। একটা হলো নিসা। নিসা মানে মহিলা। নিসা মানে শুধু মহিলা নয়, এই পর্যন্ত আল্লাহ ছাড়েননি, একটা সূরাই দিয়েছেন, সূরাটার নাম নিসা, সূরাতুন নিসা। ওই সূরাটার নামই হচ্ছে মহিলা, গোটা সূরাটা। তবে মেয়েদের নামে গোটা কোরআনে 20-50টা কোনো সূরা নাই, শুধু একটা আছে মারিয়াম। আর গোটা কোরআনে একটি মেয়ের নাম আছে, সেটা হলো মারিয়াম। আল্লাহ তাকে পবিত্রতা ঘোষণা করতে গিয়ে বিভিন্ন সূরাতে তার নাম নিয়ে এসছে। বাকি মেয়েদের ওপরে ঘটনা হয়েছে, তার উপরে কোরআন নাজিল হয়েছে। আম্মাজান আয়েশাকে পবিত্র করতে গিয়ে কোরআন নাজিল হয়েছে, কিন্তু আয়েশার নামটা সেখানে হাজির করা হয়নি, বিধায় মেয়েদের নামকে আল্লাহ গোপন রেখেছেন। কিন্তু মেয়েদেরকে আল্লাহ দু রকম বলেছেন। এক জায়গায় বলেছেন হার্স, আর এক জায়গায় বলেছেন নিসা। হার্স মানে কি? উর্বর জমি। উর্বর জমি, যে জমিটার মতো আর উর্বর জমি আপনার নাই। ওই জমির মাটিটা এত ভালো যে আপনি আম দেবেন তো আম, জাম দেবেন তো জাম, আঙ্গুর দেবেন তো আঙ্গুর, সবজি যা লাগাবেন, আলু, পেঁয়াজ, কপি, বেগুন, টমেটো, সেইটাই ফসল হয়ে যাবে। কোনো ফসলকে সে না বলবে না এই ফসলটা তোমাকে রিটার্ন দিব না, এইটা বলবে না। তাহলে উর্বর জমিকে হার্স বলা হয়। তাহলে মেয়েরা হলো মেয়ে, আবার মেয়েরা হলো জমি। নবীজি মেয়েদের একটা নাম দিয়েছেন মাতা। মাতা, মাতা মানে মা। জিনা, ওটা বাংলা। বাংলাতে মাতা মানে মা, আরবিতে মাতা মানে সম্পদ, মাল, ধন, সম্পদ। মাতা। মেয়েরা হলো পৃথিবীর সেরা সম্পদ, এটা বিশ্ব নবী বলেছেন। এটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে, কুয়েত কাজ করতে। এই কেবল নতুন নতুন গিয়েছে, যে হোটেলে ভাত খেতে বসেছে, ভাত খেতে খেতে ওকে একটু লবণের দরকার। তো কুয়েতে আরবি ভাষা, ওখানে বলেছে লবণ লবণ লবণ, ইশারা করেছে, তোকে এক গিলাস দুধ দিয়েছে। তো ভাত টাত খেয়ে সে বাইরে হাত মুছে আর বলছে, কুয়েত কত ভালো রে, নুন চাইছি তো দুধ দিছে। কিন্তু আসলে লাবান মানে দুধ, ই তো বলছে লবণ আর ও শুনছে দুধ। তো ঠিক ওই রকম মাতা মানে মা লয়, মাতা মানে সম্পদ। এবার একটা একটা করে আমি এই চারটাকে ক্লিয়ার করে দিই, তিনটেকে। কিরকম? পুরুষ, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যত পুরুষকে বানিয়েছেন, আদম আলাইহিস সালামের ভূমিকায় বানানো হয়েছে। এরা পিতার ভূমিকায় পৃথিবীতে আসে। আর যত মহিলাকে আল্লাহ বানিয়েছেন, সমস্ত মহিলাকে আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন। এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে। তাই দুটি জোড়া বানিয়েছেন,
পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে, ওরা মেয়ে হলো কেন, কি চিহ্নের কারণে মেয়ে হয়ে গেল, আর পুরুষরা পুরুষ হলো কেন, এদের কোন প্রতীক চিহ্নে এরা পুরুষ হলো। এক নম্বর, পুরুষের বডিটা পুরুষ, শুধু বডিটা পুরুষ নয়, পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পর্যন্ত পুরুষ। বিজ্ঞানীরা বলছেন পুরুষের হাড়গুলো পর্যন্ত পুরুষ, পুরুষের যে ব্লাডের ক্ষমতা সেটাও হলো পুরুষ, পুরুষের চিন্তা চেতনা মানসিকতাটাও পুরুষ, পুরুষের হাতের পাঞ্জা এবং পায়ের পাঞ্জাও পর্যন্ত পুরুষ, পুরুষের চেহারার মডেলটাও পুরুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষকে দেহ থেকে মন মানসিকতা থেকে নিয়ে হাড্ডি থেকে নিয়ে মাংস পর্যন্ত যা আছে পাশ সমস্তগুলি পুরুষ দিয়ে বানিয়েছেন। দেখতে একই লাগলেও একটা মহিলার একটা পুরুষের দৈহিক ব্যাপারে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য এদেরকে পুরুষ বললেন। মেয়েদের কোন জায়গাটা মহিলা, মেয়েদের বডিটা মহিলা, মেয়েদের মাংসর পেশিগুলো মহিলা, হাতের পাঞ্জা পায়ের পাঞ্জাও মহিলা, তাদের চেহারাও মহিলা, মেয়েদের কণ্ঠস্বর মহিলা, মেয়েদের চিন্তা চেতনা উদ্দীপনা এগুলো মহিলা, মেয়েদের দূরদর্শিতাও মহিলা। সবটাই টোটাল মিলে যে ফ্যাক্টরি থেকে এসেছে আমার রব যিনি বানানেওয়ালা ওদেরকে মহিলা বানিয়েছেন, আমাদেরকে পুরুষ বানিয়েছেন। এর জন্যে আসমান জমিন পার্থক্য আছে একটা পুরুষের চিন্তার সঙ্গে একটা মহিলার চিন্তার ভিতরে। দুজনের চিন্তা আলাদা। জি, আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তাকাবেন না। এরা দাঁড়িয়ে আছে কেন? এই ওরা বসছে না কেন? উফেরও আরেকজনকে দেখছে। বসে যা সোনামানি, ওটা খারাপ জিনিস দেখাইছে। হ্যাঁ, সবাই বসে যায়। মা বোনেরা ধৈর্য ধরে শুনবেন, আমি পরপর পরপর লাইন দিয়ে বলতে থাকবো। তো সব মহিলা, এর সবটাই পুরুষ। এখন এর উপমা দিতে গেলে অনেক হাদিস কোরআন এসে যাবে, শর্ট করব, বেশি টাইম আপনাদের কাছে থাকবো না। কই বেডেলটা আমার তুলতে দুটো লিভার লাগবে, ওই গিলাসে কবার ধুবো আর কবার খাবো। আমি পিয়াসের খাই না, কত বলবো, আমার জিভ আঁটিয়েছে। 4খানা ট্যাবলেট খেয়ে স্টেজে উঠেছি, 480 সুগার, এই জিভটা চিটিয়ে যাবে। আল্লাহ মাফ করুন। এর জন্য একটু করে পানি নিব, স্লিপ করব, পিয়াস লাগে না। তো এই পুরুষ আর মহিলা বললাম। দুটি উপমা দিই। একটা ছেলে আমের গাছে উঠেছে আম চুরি করার লেগে, ছোট্ট ছেলে। তো ও এই 3 ফুট উঠি দুপ করে পড়ে গেছে, আমার ওকে নিতে হয়নি। তো পড়বি পর, কাঁদতে কাঁদতে ও বাড়ি এসছে। তোর মা ওর গলা ধরে কাঁদছে, বেটা পড়ে গেলি কোথায় রে, আমাকে বললি না তো আম কিনে দিতাম। মা কাঁদছে বেটার দরদে, আর বাপ কোথা ছিল মাঠের দিকে জমির দিকে, এসেই দেখছো কাঁদছে কেন, বলে আমের গাছে উঠে চলে। জুতা খুলে পিটতে লাগলো, ভাবিস তুই আমের গাছে উঠবি? তা দুজনের মধ্যে পার্থক্য হলো কি হলো না? উঠি মারলে দৌড়ছে, ইয়ার দিলে রহম নাই। মা চুমা খেয়েছে, বাপ মারছে। জি, সেম হযরতে উমারের সন্তান, কেউ বলে হাকিকাত, কেউ বলে তহমাত। মদ্যপানের অপরাধ হযরতে উমার চাবুক ধরেছে, চাবুক চালিয়ে যাচ্ছে,
উমারের বিবি হাত দুটা প্রসারিত করেছেন, যে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এখনো কি নির্মমভাবে সন্তানটাকে মারবেন? সন্তান মৃত্যুর দরজায় পৌঁছে গেছে, অসার হয়ে গেছে, মাটির নিচে গোর খেছে, আর কিছু করার ক্ষমতা নাই, আপনি কি ছাড়বেন না? সঙ্গে সঙ্গে হযরত উমর বিবিকে জবাব দিছে, বিবি হে শোনো, সন্তানটা তোমার একা নয়, তুমি আমি মিলে সন্তান। ও তোমাকে যতবার আম্মা বলেছে, আমাকে যে আব্বা বলেনি তা নয়, তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি মহিলা, তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে, আর আল্লাহ আমাকে দূরদর্শিতা জ্ঞানে ভরপুর করে দিয়েছেন। তুমি চাইছো আমার হাত থেকে আমার সন্তান বেঁচে যাক, আর আমি আব্বা চাইছি যে আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাক। আব্বা মারে, ছেলে কি স্কুল যায়নি, মাদ্রাসা যায়নি, মারবে? মা মারে না, মা মহব্বত করে। জি, মা মহব্বত করে, মারে না। আর আব্বা মারে। কিছু মেয়ে আছে, ওরা আপোষে গল্প করবে আপনাদের এই মালদা মুর্শিদাবাদের ভাষায়, রে বুবু, হারকে ছেলের বাপ, বেটার বাপ একদম গোধাকে দেখতে পারে না, পিটিয়ে গেছে, একদিন স্কুল যেছে না তো, ওর খুব হিংসা। আচ্ছা, পৃথিবীর কোনো বাপ আছে যে ছেলেকে হিংসা করে? বাপ লিভার খাচ্ছে, কুলি খাচ্ছে ছেলের জন্যে, আর ও বলছে ছেলেকে হিংসা করে। তো মানসিকতাটাও মহিলা। এবার মেয়েরা আর এক্সট্রার দুটো, পুরুষ আর মহিলাটা হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, পৃথিবীর বুকে যত মহিলা আছে, হে পুরুষের দল, এই মেয়েগুলো তোমাদের জমিন, এই জমিনকে চাষ করো এবং তার থেকে ফসল লাও। অতএব মেয়ে হলো তোমাদের উর্বর জমি, একে চাষ করে ফসল লাও। যদি ফসল না লাও, সমাজ অচল হয়ে যাবে। তাহলে মেয়েরা যদি জমি হয়, তো চাষি হবে কে? না, চাষি হবে পুরুষ। মেয়ে জমিন চাষ করো। এখানে একটা মজার কথা বলছি, 1 মিনিট পর। তো চাষ করো, তো জমি কয়টা? 2টা। জমি কয়টা? 2টা। এই 2টা জমিকে মনে রাখেন, কিন্তু মাঝে একটা ছোট্ট কথা বলে নি। ধরেন গোটা পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গিয়েছে, একদম যত লোক দরকার তার থেকে বেশি হয়ে গিয়েছে, কিন্তু লোক তো মানুষে ভর্তি হয়ে গিয়েছে গোটা পৃথিবীটা, কিন্তু নাই, খাবার নাই। সমাজ টিকবে? জোরে বলেন, টিকবে? একবার মুখ খুলেন, টিকবে? এতটি লোক মুখ খুলে না। সত্তর পীরের পোদ্দার নাকি রে বাবা? না, আমি খুলছি না, আমাকে আমার জুতে রাখতে দাও, আমি ইশারাই লিব। আমাকে পীর সাহেব মনে করছে খালি। আমি কোন ঝাঁটো মুন্সি, কিছু জানি না, 2 কলম বাংলা বই পড়েছে, বায়ন করছি, ভাবছে হয়তো বড় বুজুর্গ আলেম চলে এসছে, খুব খিদমত করছে। খিদমত করবে তো শাইখুল হাদিসদের করলে নেকি পাবে, আমাদের করলে নেকি পাবে না। তো কথা কি বললাম, খুব ভালো করে শুনবেন এই জায়গায়। পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গেছে, কিন্তু খাবার নাই। চলবে? চলবে না। পৃথিবীটা খাবারে ভর্তি হয়ে গেছে, কিন্তু মানুষ নাই। চলবে? লোকগুলা হ্যাঁ না বলে না, আবার এত লেটে বলছে। ফের এই দিককার লোক তো মুখই খুলে না। একটু মুখ খুলেন ভাই, আপনারাই তো আমার উদ্দীপনা, আপনারা আমার উদ্দীপনা। অনেকে বলে আপনার বাংলাদেশে বায়ান কেন ভালো হয়? বাংলাদেশের শ্রোতারা বক্তাকে বকিয়ে নেয়, নামতে মন যায় না, সময় পার হয়ে গেল তাদের আগ্রহ দেখে। আর আমাদের দিকে
পাম দিয়ে দিয়ে ওকে হাঁ বলানো যায় না, কি করে হবে? তো চলবে না। সমাজ যদি পৃথিবীটা মালে ভর্তি হয়ে গেলে যদি মানুষ না থাকে চলবে না, আবার মানুষে ভর্তি হয়ে গেছে সম্পদ নাই, চলবে না। তাহলে একদিকে সোশ্যাল, একদিকে সমাজ, আর একদিকে সম্পদ, দুইটা বাড়াবার থাকতে হবে। গাড়ির দুটা চাক যদি বাড়াবার না যায় গাড়ি কিন্তু সামনে আগাবে না। তাহলে দুইটা চাক যখন বাড়াবার চলবে, সমানে চলবে, তখন গাড়ি সামনে আগাবে। তেমনি মালও যেমন দরকার সমাজও তেমন দরকার। এবার জমি হলো দুইটা, একটা হলো মাঠে জমি আর একটা হলো খাটে জমি। একটা হলো মাঠে জমি, ওই নদীর কানাতে 3 বিঘা 2 বিঘা 5 বিঘা একটা জমি, একবার জমি। আর একটা হলো আপনার বাড়ির ভিতরে খাটের জমি। মাঠের জমি দেবে সম্পদ, খাটের জমি দেবে সুশালে সমাজ। যদি আপনি মাঠের জমিকে চাষ করেন, আলু দেবে, পেঁয়াজ দেবে, আদা দেবে, রসুন দেবে, মশলা দেবে, আপনার কিনা বেগুন দেবে, মরিচ দেবে, কপি দেবে, আম দেবে, লিচু দেবে, আঙ্গুর দেবে, বেদানা দেবে, সমাজকে শাক সবজি ফল ফ্রুটে ভরে দেবে। মাঠের জমি যদি ঠিক মতো যত্ন করেন তাহলে আপনার ভালো ভালো মাল আপনার সমাজকে দেবে। আর খাটের জমি যদি ঠিক মতো চাষ করেন, ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, মৌলানা পাবেন, মুফতি পাবেন, মুহাদ্দিস পাবেন, ইমাম পাবেন, মসজিদ পাবেন, লিভার পাবেন, ড্রাইভার পাবেন, কুলি পাবেন, মজদুর পাবেন। পৃথিবীর সমাজে যত রকম মানুষের দরকার খাটের জমিতে পাওয়া যাবে, আর মাঠের জমিতে সম্পদ পাওয়া যাবে। অতএব খাটের জমি চাষ করলে সম্পদ পাওয়া যায় না। কেউ যদি মনে করে আমার খাটের জমি আলু পেঁয়াজ দেবে, কোনো দিন হবে না। আর মাঠের জমি আপনাকে কোনো দিন আপনার ইমাম মসজিদ দিতে পারবে না, সে আলু পেঁয়াজ দেবে। তাই আমার আল্লাহ বললেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, তা থেকে তোমরা ফসল নিয়ে লাও। এর জন্য মেয়েদেরকে জমি বলছে। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব, সবাই উত্তর দেবেন, চিল্লাইতে হবে না, হালকা করে বলবেন, ভালো লাগবে। জমিতে কপি আছে, পালং শাক আছে, পাতকপি আছে, বেগুন আছে, টমেটোর আছে, ছাগল গরু লেগেছে, এর জন্য জমির দোষ না জমির মালিকের দোষ? বেড়াটা কে দিবে? জমি নিজে দিবে না তো। তাহলে আপনার ছেলে, আপনার বিটি, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার বোন বেপরদা, এর জন্য কে দোষ? ছাগল লাগবে, হ্যাঁ, গরু লাগবে জমিতে। এখনকার জামানাটাই উল্টে গেছে। 74 বছরের বুড়িটা বোরখা পরে নিয়েছে, আর 14 বছরের ওর পুতিনটা খালি হাঁটছে। হ্যাঁ, ছোট গাছে বেড়া দিতে হয় না, বুড়ি গাছে বেড়া দিতে হয়? বড় আম গাছে বেড়া দিবেন না ছোটটাই? ছাগল তো ছোটটাই লাগবে। ও বড় গাছে বেড়া মেরে দিয়েছে, ছোটটাকে খুলে দিয়েছে। জি, কিন্তু এতটুকু আর জ্ঞান হচ্ছে না। একে পুরুষ কেন বলা হলো? পুরুষ শব্দের ভিতরে লুকানো আছে তুমি ড্রাইভার, কন্ট্রোলার। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকটি হচ্ছে কন্ট্রোলার, ড্রাইভার। কিন্তু বলেন আজকের জালসাতে খুব ভালো লাগছে, গত কালকের জালসা কোথায় এটা জিজ্ঞেস করবেন না। গতকালকে 16 মাইল, দাঁড়ান চুপ করে, আমার পাশে আজকে বসেছে ভালোই। 16 মাইল পরশু ছিলাম। এই এলাকায় একটা জালসাতে একদিনে 8টা বিয়ে হয়েছে। বাস ছেড়ে দেন। আপনার নদীর ওই পারে
একটা জালসাতে আমাকে বলছে একজন হারিয়ে গেছে, বলে দেন তো, বেটি ছেলে আর কি। তাই ছোট ছোট ছেলেগুলো কেঁদে বেড়ায়, তো হারিয়ে গেছে তো বলতে হবে যে মাকে পেয়েছে না। তোকে জিজ্ঞেস করছি বয়স কত, ছোট ছেলে নাকি? তো বলছে 17 বছর। চুপ রে, ও জিনিস বলে কেউ? চড়তে গেছে, ওর বাপকে খবর নাই, ওর ভাইকে খবর নাই। জি, কত গুরুত্ব আছে পুরুষের উপরে দাঁড়ান, একটু পর বুঝতে পারবেন। আমি সমস্ত যুক্তি দিয়ে দিয়ে বলবো, বিনা যুক্তি কিছু বলবো না ইনশাআল্লাহ। তো আমাদেরকে এমনি পুরুষ করেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। যদিও নামটা পুরুষের, রেজাল নামটা পুরুষের, কিন্তু ওসিয়তটা হচ্ছে মহিলাদের। এটা পুরুষের ওসিয়ত নয়, ওসিয়তটা আল্লাহ মহিলাদেরকে বলছে, হে পৃথিবীর মেয়েদের দল, ওরে মহিলার দল, ওরে নারীদের দল, শুনে নাও, সারা বিশ্বের যত পুরুষ আছে আমি ওই পুরুষদেরকে তোমাদের কমান্ডার বানিয়েছি। তোমাদের মাথা হাতে ওপর, তুমি তাদের মাথা হাতে থাকবে। খবরদার নেতৃত্বের গদিতে বসবে না, নেতৃত্ব নেবে না। মহিলা নেতৃত্বের ওপরে রাসূল লানত দিয়েছেন। বিধায় একটা কথা জেনেলেন যে হে নারীর দল, পুরুষ হলো তোমাদের নেতা। যদি কোনো মহিলা নিজেকে জান্নাতি বানাতে চায়, আল্লাহর পেয়ারা বানাতে চায়, আল্লাহর মেহবুবা বানাতে চায়, তাহলে তাকে পৃথিবীর বুকে স্বাধীনতার মুখ দেখলে হবে না। একটা নারী 4টা পুরুষের মাথা হাতে জীবন কাটাবে। সে জন্ম নেবে, মা বাপের মাথা হাতে থাকবে। আব্বা মারা গেছেন, প্রবাসে চলে গেছেন, বিদেশে চলে গেছেন, কিংবা পাগল হয়ে গেছেন, তাহলে সে ভাইয়ের অধীনস্থে জীবন কাটাবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, সেদিন মহিলাটার মালিক হবে তার স্বামী। স্বামী মারা গেল কিংবা বিদেশে চলে গেল, স্বামী পাগল হয়ে গেছে, তো ওই মহিলাটা নিজে ওই ফ্যামিলির নেতৃত্বের গদিতে বসতে পারবে না। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু শুনেলেন, এখানে যে কথা আমি বলতে চাইছি, মা যত সম্মানী হোক না কেন, আমার আল্লাহ বলেছেন তাদের ব্যবহারে ওয়াকুল্লাহুমা উফিও, খবরদার উহ শব্দ ব্যবহার করিও না। কিন্তু ওই মা যদি বিধবা হয়, স্বামী না থাকে, ছেলের বিনা হুকুমে কোনো বিয়ে বাড়ি, মরা বাড়ি, কোনো রোগীর বাড়ি, আত্মীয়র বাড়ি যেতে পারবে না। কারণ মা নেতৃত্বের গদিতে বসবে না, বড় ছেলের অধীনস্থে নিজের জীবনকে চালাবে। অতএব পুরুষ হলো পৃথিবীতে সবসময় গদিতে থাকবে, আর মেয়ে তার অধীনস্থে নিজের জীবনটা অতিবাহিত করবে। বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে। এর জন্য আমার আল্লাহ বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। জি, আজকালকার পুরুষেরা কি করছে, ও মাঠে 2 বিঘা জমি চষে দিয়েছে, ও সকাল থেকে গিয়ে। এখন তো ট্রাক্টর হয়ে গেছে। এক যুগে মুরব্বীরা নাঙ্গল ফাল নিয়ে সকাল ভোরবেলাতে বের হয়ে 2 বিঘে জমি চষে দিয়েছে। এমনও লোক আছে সকালবেলায় বের হয়ে মার্কেটে 500 টাকা ইনকাম করে দুপুরবেলায় ফিরছে, ক্লান্ত হয়ে হাত পা ছেড়ে বসলো, জোরে ফ্যানটা চালিয়ে দিয়ে দম লিচে জোরে জোরে। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেলে বিবিকে বলছে পানি আন না গে কল থেকে, ওকে বেপরদা করে পাঠিয়ে দিল। তুই এতগুলো কাজ করতে পারলি, তার সামান্য 1 জগ পানি নিয়ে ঘর ঢুকবি না কেন? তুই হাত পা ধুয়ে কল থেকে পানিটা নিয়ে এসে বস, বিবিকে বল যে হাত পাগুলো লেড়ে দাও কি পাখা করে দাও, না ওকে কল পাঠিয়ে দিলে। ও কলে পানি আনতে গিয়ে খালাতো দেওরের সঙ্গে ফিস ফিস করে গল্প করছে। ওর লাইসেন্স নষ্ট হয়েছে, বুঝতেই পারছে না। আল্লাহ ছাড়বে না এই পুরুষকে। পুরুষ মানে বিবিকে ধরে পিটাবে, এর নাম পুরুষ নয়। পুরুষ মানে যে সমস্ত তাকাজাকে মিটিয়ে বিবিকে কন্ট্রোল করবে, আনন্দ দিবে, এর নাম পুরুষ।
মারার কথা কোরআনে আছে, ভাবিয়েন না যে মারতে নেই, কিন্তু পরিমাণ আছে তার, কিন্তু আমরা বুঝি না। আর একটা উদাহরণ দিই, যেদিন কিয়ামতের মাঠে বিচার হবে, পৃথিবীর পুরুষের বিচার হবে পুরুষকে সামনে রেখে, কিন্তু নারীদের বিচার যখন কিয়ামতের মাঠে শুরু হবে, যতগুলি মহিলা আছে এদের বিচার এদের একা হবে না। যতক্ষণ পর্যন্ত পুরুষকে আল্লাহ সামনে না নিয়ে আসবে, ওই নারীটার বিচার শুরু হবে না। মা আমার, বোন আমার, কান করে শুনেলেন, কোন মেয়ে যদি যুবতী অবস্থায় গুনাহ করে, ব্যাচেলিয়ার অবস্থায় গুনাহ করে, ইয়ং অবস্থায় গুনাহ করে, তোর বাপকে ভাইকে নিয়ে ওর বিচার শুরু হবে। যদি বিয়ে হওয়ার পর গুনাহ করে, যতক্ষণ পর্যন্ত স্বামীকে সামনে না আসবে বিচার হবে না। কোন মেয়ে যদি আপনার কিনা স্বামী মরে যাওয়ার পর গোপনে গুনাহ করে, সন্তানকে সামনে নিয়ে মায়ের বিচার হবে। এর জন্য একজন মুফাসসিরিন বলেছেন, যখন কোন মেয়ে জাহান্নামে যাবে, ওর গলাতে বাপকে, ভাইকে, স্বামীকে, সন্তানকে তাবিজের মতো করে বেঁধে জাহান্নামে দেওয়া হবে। পক্ষান্তরে এমন লোক আছে যে জাহান্নামে যাবে, নিজে ইবাদত করেছে, তার অধীনস্থ দিকে খেয়াল করেনি, ওর গলাতে স্ত্রী, বোন, মা, বেটি বাঁধা থাকবে। অতএব বন্ধুরে, আমাদেরকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, কাওয়াম বানিয়েছেন কেন? সারা পৃথিবীর মহিলা আমরা আমাদের মাকে, বোনকে, বেটিকে, স্ত্রীকে কন্ট্রোল করে করে, ড্রাইভিং করে করে তাকে জান্নাতের পথে নিয়ে যাব এবং নিজেও জান্নাতি হব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি জাহান্নাম থেকে বাঁচব এবং আমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমার রব বলেছেন, এর জন্যই আমরা পুরুষ, এর জন্য আমরা পুরুষ। জি, আমরা ভেবেছি আমরা পুরুষ মানে কি, নিজে বসে থাকবো আর ওকে হুকুম করবো, চা দে না গা,